নবী আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত রমাদান পেল কিন্তু রমাদান পেয়েও তার গুনাহগুলা মাফ করাতে পারলো না। আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক। আমার নবী সাথে সাথে বলেছেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله المولانا العظيم। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম শুকর ও সুজুদ আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে পবিত্র মাহে রমাদানের শেষ দশকে শেষ জুমায় এই চমৎকার বরকতপূর্ণ ইফতারের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওলামায়ে কেরাম আসছেন, ওনারা কথা বলবেন। আমি সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলবো সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ওনার এক কিতাব আল আদাবুল মুফরাদে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার, মিম্বরে আরোহণ করলেন। ফাকালা আমিন আমিন আমিন, রাসূলুল্লাহ তিনবার আমিন বলেছেন। ফাকিলা লাহু, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাসনাউ হাদা, ইতিপূর্বে তো আপনাকে এরকম ভাবে মিম্বরে আরোহণ করে আমিন বলতে দেখিনি, আজ যে এরকম করলেন তার কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আতানি জিব্রাইল আমিন, একটু আগেই আমার কাছে জিব্রাইল আমিন আসছে। ফাকালা, তারপর বলল, ইয়া রাসূলুল্লাহ রাগিমা আনফু আবদিন আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা লাম ইউদখিলহুল জান্নাহ, ও নবী ওই বান্দা আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত তার পিতা মাতাকে পাইল কিন্তু তার গুনাহ মাফ করায়া পিতা মাতার মাধ্যমে জান্নাত কনফার্ম করতে পারল না, আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলেছেন আমিন। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ দ্বিতীয় আমিনটা যখন বলেছেন তখন জিব্রাইল আমিন বলেছেন, রগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহ, ও নবী আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত রমাদান পেল কিন্তু রমাদান পেয়েও তার গুনাহগুলা মাফ করাতে পারল না, আপনার সেই উম্মত ধ্বংস হয়ে যাক। আমার নবী সাথে সাথে বলেছেন আমিন। মেরে দোস্ত বুজুর্গ, আজকের এই ইফতার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। রমাদান তো দেখতে দেখতে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের থেকে রমাদান চলে যাচ্ছে। আমাদের একটা চিন্তার বিষয়, আমাদের এই জিনিসটা চিন্তা করা উচিত যে রমাদান তো চলে যাচ্ছে, আমরা আমাদের গুনাহগুলা মালিকের পক্ষ থেকে মাফ করাতে পারলাম কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের অবস্থা নিয়ে চিন্তা করা, নিজের আমলকে সংশোধন করা, বাকি রমাদানের যে দিনগুলা পাবো সেই দিনগুলাতে সর্বাত্মকভাবে মেহনত করে আমলে কাটানোর চেষ্টা যেন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।